আমি 31 তারিখে দায়িত্ব গ্রহণের পর আমি প্রাথমিকভাবে তাদের সাথে 2-3 ঘন্টা আমি মিটিং করি। আমার যারা জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরকে আমি একটা মেসেজই দিয়েছি, বিগত সময়ে ঢাকা জেলার যে উন্নয়নের নামে হরিলুট হয়েছে, দুর্নীতি হয়েছে, সেটা ইনশাআল্লাহ আমি যতদিন দায়িত্বে থাকব আমি ততদিন আমি জিরো টলারেন্সের মধ্যে রাখব। আমার একটি কথা, আমি গতকাল আমার স্থানীয় সরকার উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম সাহেব, যে এমপি মহোদয়, মন্ত্রী মহোদয়, আমার তার সাথে সাক্ষাৎ ছিল। আমি তাকেও বলেছি আমাদের ঢাকা জেলার যে সম্পত্তি আছে সেগুলো বিগত পতিত স্বৈরাচার সরকার বিভিন্নভাবে ব্যাহত করে রেখেছে, তারা হরিলুট করেছে। আমাদের ঢাকা জেলার 405 একর সম্পত্তি আছে। এই সম্পত্তিটাকে যদি আমরা ঢাকা জেলায় প্রপারভাবে ইউটিলাইজ করতে পারি, আমরা যদি সেই অবকাঠামো উন্নয়ন করে রাজস্ব আয় করতে পারি, তাহলে ঢাকা জেলায় বাংলাদেশের মধ্যে রাজধানীর যে জেলা, সেটা আমি বিশ্বাস করি জেলা পরিষদ যে একটা নাম আছে, সেটা একটা অর্গানাইজেশন আছে, সেটা একটা ইনস্টিটিউশন হিসেবে সারা বিশ্বের মধ্যে একটি সুনাম অর্জন করতে পারবেন। এই জেলায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা 17 আসন থেকে নির্বাচন করেছেন, তারও অনেক অঙ্গীকার আছেন। এইখানে যারা নির্বাচিত সংসদ সদস্য আছেন, আমি প্রত্যেকের সাথেই ক্রমান্বয়ে স্ব থানায় যাব, যখন মাননীয় সংসদ সদস্যদের সাথে নিয়ে, প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের সাথে নিয়ে সশরীরে যেয়ে আমি দৃশ্যমান কাজ করব। এবং এইখানে কোনো পার্সেন্টেজ বলতে কোনো শব্দ ঢাকা জেলা পরিষদে থাকবে না। এইখানে দুর্নীতির ব্যাপারে আমি আপনাদের সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে আমি স্পষ্ট ভাষায় বলতে পারি, ঢাকা জেলা পরিষদের কোনো রকমের কোনো দুর্নীতি হবে না। আমি এইখানে স্বচ্ছতা এবং ন্যায়পরায়ণতার ভিত্তিতে আমি দৃশ্যমান কাজ করব, যে কাজগুলো আপনারা সাংবাদিকরা সব সময় গর্বের সাথে বলতে পারবেন। আর আমি আপনাদের সাংবাদিকদের আমি সাহায্য এবং সহযোগিতা চাই। যেখানেই দুর্নীতি থাকবে, যেখানেই পার্সেন্টেজের কথা থাকবে, সেইখানে আপনারা অবশ্যই আমাকে বলবেন। আপনারা জানেন আমরা এই জেলার রাজধানীর জেলা, এই রাজধানীর জেলাকে আমরা যদি বাংলাদেশের মধ্যে প্রেজেন্ট করতে পারি, তাহলে আপনারা যারা এখানে সাংবাদিক আছেন, আমার মনে হয় আপনারা সবচেয়ে বেশি গর্ববোধ করবেন, আনন্দিত হবেন। আমি আপনাদেরকে সাথে নিয়ে ঢাকা জেলাকে আমি ঢেলে সাজাতে চাই। আমার উল্লেখযোগ্য কাজের মধ্যে থাকবে রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা এবং শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমি অভূতপূর্ব আমি আপনাদেরকে সাথে নিয়ে আমি কাজ করব। আমি প্রত্যেকটা কাজ আমি কোনো অবস্থায় আনডান অবস্থায় রাখবো না। আপনারা জানেন আমাদের ঢাকা জেলা পরিষদের একটি ভবন আছে ঢাকা টাওয়ার নামে। সেই ঢাকা টাওয়ারটি বিগত 7 বছর যাবৎ সেই কাজটি অসমাপ্ত রেখে তারা চলে গেছে। আপনারা বুঝতে পারেন ঢাকা শহরের মধ্যে এত বড় একটা জায়গা, যে জায়গাটায় বিল্ডিংটা অসমাপ্ত রেখে দিয়েছে, দুর্নীতি করে টাকা নিয়ে গেছে, কিন্তু সেই কাজের কোনো করতে পারেন নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আগামীকাল আমাদের 14 জন জেলা প্রশাসকের আমাদের মিটিং আছে, তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিবেন এবং আমিও আমার ঢাকা জেলার যে সকল সমস্যা আছে সেই সকল সমস্যা আমি গত 2 দিনে আমি প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারীকে সাথে নিয়ে তাদের সাথে মিটিং করে আমি সব জায়গায় আমি তাদের সব তথ্য উদ্ঘাটন করার চেষ্টা করেছি। আমি সেইগুলো আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অবহিত করব, স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়কে আমি অবহিত করেছি এবং আমি আগামীকালের পরে আপনারা ঢাকা জেলায় একটি জেলা পরিষদ আছে, সেটা আপনারা ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনাদের সাংবাদিকদের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড কিভাবে পরিচালনা করতে হয় সেটা আপনারা অবশ্যই জাতিকে দেখাবেন, আমি সেটা বিশ্বাস করি। এবং আমি আগামীকালের পরে আমি আপনাদেরকে সাথে নিয়ে ঢাকা জেলার যে সমস্ত জায়গা আছে, সয় সম্পত্তি আছে, সেগুলো আমি দেখব। আমাদের ধামরাইতে কী উন্নয়ন কর্মকাণ্ড চলমান আছে এবং ভবিষ্যতে কী করতে চাই সেগুলো আমি করব। আমি আগামীকাল নবাবগঞ্জে দুহারে যাব, মাননীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক সাহেবকে সাথে নিয়ে, ইউনু মহোদয়কে, 2 ইউনু মহোদয়কে সাথে নিয়ে আমি নবাবগঞ্জে যাব। আমি তারপরে আমাদের সাভার, কেরানীগঞ্জ, ঢাকার ভিতরে যারা সংসদ সদস্য আছে আমি প্রত্যেকের সাথেই কথা বলতেছি, তারাও আমাকে ফোন দিতেছে, তারাও আমার ব্যাপারে আন্তরিক
আমি তাদের সবাইকে সাথে নিয়ে আমি আমার ধামরাই নেই শুধু ঢাকা জেলার প্রত্যেকটা নির্বাচনী এলাকায় আমি উন্নয়নমূলক কর্মকাণ্ড আমি পরিচালনা করব।